আপনার জীবনের সব থেকে আবেগী মুহূর্ত কি ছিল যেটা আপনি কখনো ভুলতে পারবেন না? একবার এটা কি একটু বড় করে বলা যাবে? অনেক আগের গল্প। ওকে, স্টার্ট করছি। সেটা হচ্ছে বড় গল্প। সেটা হচ্ছে ২০২১ সালের ঘটনা। সারারাত মামুন তখন আমার সাথে সবসময় ভিডিও কলে থাকতো এবং ও ওর বাসায় থাকতো, আমি আমার বাসায় থাকতাম। তো সারারাত ওকে আমি পেলাম না কলে। সারারাত ট্রাই করলাম, ফোনে পেলাম না, ফোন বন্ধ। উম পুরো রাতটাই আমি ভাবলাম, টেনশন করলাম যে এরকম তো কোনোদিন হয়নি। রিলেশনের এই কয় মাস পরে এরকম কোনোদিন হয়নি। তো সেদিন সকালবেলা সে আমাকে কল দিল এবং কল দিয়ে বলল যে তুমি পার্কে হাঁটতে আসো। মানে ইউজুয়ালি আমি সকালে পার্কে হাঁটতে যেতাম। তো হাঁটতে গেলাম, হাঁটতে যেয়ে আমি খুব চিন্তা করলাম যে এটা বলে তার আবার ফোন আবার বন্ধ হয়ে গেল। তো পার্কে একটা জায়গায় যেয়ে আমি বসলাম, বসে চিন্তা করলাম যে কি হলো এটা আমার সাথে। সারারাত ফোনটা বন্ধ, আমাকে পার্কে আসতে বলল। আমি এমনিতেও আসতাম পার্কে। তো তারপরেও আবার ফোনটা বন্ধ পাচ্ছি। অনেকবার ট্রাই করেছি, অনেকবার ২০, ২৫, ৫০ অনেকবার, মানে যতক্ষণ ট্রাই করা যায়। বাট ফোনটা বন্ধ তো বন্ধই। ওর বন্ধুদের যতগুলো মানুষ ছিল সবারই ফোনটা বন্ধ ছিল। তো কিছুক্ষণ পরে ও এসে আমার পিছন থেকে চোখ ধরলো। তো চোখ ধরার পরে তো আমি তো বুঝতে পেরেছি যে এটা কে আমার চোখ ধরেছে, কে চোখ ধরবে তখন। তো চোখ ধরে ওকে দেখে আমার চোখে একদম পানি চলে আসছে, যে কোথায় ছিল, কি অবস্থায় ছিল, আর এরকম একটা সারপ্রাইজ দিল। আমি এক্সপেক্ট করছিলাম না যে সে এখানে আসবে। আচ্ছা। তো তারপরে ও আমাকে নিয়ে পার্কে হাঁটতে যেয়ে একটা গাছের মধ্যে অনেক শিউলি ফুল পড়েছিল। তো ও বসে বসে অনেকগুলো শিউলি ফুল নিয়ে আমার হাতে দিল। তো এই মোমেন্টটা অনেক স্পেশাল আমার জন্য। বাহ, কি সুন্দর একটা মোমেন্ট। শিউলি ফুল, এখন শিউলি ফুল দেখলে কান্না পায়? না।